২৯শে মার্চ শনিদেব প্রবেশ করেছে মীন রাশিতে। আর মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে গেছে ৭.৫ প্রথম চরণ। নিশ্চয়ই আপনারা ভয় পেয়ে গেছেন। আর জ্যোতিষীদের দ্বারস্থ হয়েছেন, তাবিজ, কবচ ইত্যাদি ধারণ করে ৭.৫ কাটানোর চেষ্টা করছেন। বৃথাই অর্থ অপচয় করছেন। এই ৭.৫ আপনার জীবনে আশীর্বাদ না অভিশাপ হয়ে এসেছে তা তো আগে জানুন। আদৌ কি আপনার জীবনে সে অভিশাপ বয়ে আনছে? মোটেই না। আমি তো বলবো ১.৫ মাস দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। তারপর সৌভাগ্যের দরজা আপনি আপ খুলে যাবে। সৌভাগ্যের দরজা কিভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তা জানতে হলে দেখতে হবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Pakia. রাশিচক্রে দশম ভাব এবং ১১ অর্থাৎ আপনাদের লাভ ভাব এর অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। ইনি প্রবেশ করেছেন আপনার ১২তম রাশি অর্থাৎ মীন রাশিতে। এর ফলে কি হবে না, যারা বিদেশে থাকেন বা বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন অথবা বিদেশের বিভিন্ন লোকজনের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, অর্থাৎ যে স্টেটে আপনি থাকছেন তার থেকে বা আপনার হোম টাউন থেকে দূরবর্তী কোনো স্থানে আপনি এমন জায়গায় চাকরি করছেন বা ব্যবসা করছেন, এতে আপনি দেখবেন প্রচুর সফলতা পাবেন। সুতরাং এই শনিদেবের আগমন যারা বিদেশে বসবাস করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের পক্ষে কতটা লাভজনক। বিদেশের মাটিতে আপনাদের একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হবে, প্রচুর প্রচুর অর্থ উপার্জন করবেন। আর যারা হোম টাউনে আছে তাদের জন্য একটুখানি স্ট্রাগল আছে। আপনারা কাজ করবেন ঠিক পলুর বলদের মতো, কাজ করেই যাবেন করেই যাবেন, কিন্তু আপনার এই কাজের যে রিকগনিশন সেটা দেখবেন পাবেন না, বসের কাছ থেকে সেটা পাচ্ছেন না এবং আপনার ক্রেডিটটা অন্য কোনো কলিগ নিয়ে চলে যাচ্ছে। পরিশেষে আপনি বলছেন আপনি তো কাজ করেই যাচ্ছেন, কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, অর্থ উপার্জন করছে তাও বেরিয়ে যাচ্ছে। কেন বলুন তো? শনিদেবের দৃষ্টি আছে আপনাদের ধনভাবে, তৃতীয় দৃষ্টিটা রয়েছে ধনভাবে, অর্থাৎ আপনি যা আয় করবেন সেটা ব্যয়ের দিকে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই অর্থ আপনার ব্যবসার ক্ষেত্রে লগ্নি করেন, অর্থাৎ প্রচুর অর্থ অপচয় হবে নিশ্চয়ই, কিন্তু আপনার ব্যবসা উন্নতি লাভ করবে এবং অর্থের সমাগম ঘটবে। এবার একটা কথা বলতে পারি, 18 মে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করছে। এবার দেখবেন আপনার ভাগ্যের কামাল। রাহু কিভাবে আপনাদের অর্থ সম্পত্তি ইচ্ছা পূরণ করে সেটাই দেখতে পারবেন। তাই আমি বলেছি মাত্র ১.৫ মাস অপেক্ষা করুন, তারপরে সৌভাগ্যের দরজা খুলে যাবে। রাহু আপনাকে কি দেবেন? আপনার যা ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে, ধন সম্পত্তি এগুলো সবকিছু আপনি অর্জন করতে পারবেন, আপনি সফল হবেন। কেননা এই একাদশ ভাবে যদি কোনো পাপগ্রহ থাকে তাহলে প্রচুর সফলতা প্রদান করে। আবার রাহুকে কন্ট্রোল করার জন্য রয়েছে বৃহস্পতি, আমাদের দেবগুরু। উনিও রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে আসছেন 14ই মে এবং তার দশম দৃষ্টি রাহুর ওপর পড়ছে। সুতরাং রাহুকে কন্ট্রোল করে রাখবে, তাহলে আপনাদের ইচ্ছা পূরণও হবে। এদিকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে। তাহলে দেবগুরু বৃহস্পতির
ভাগ্যস্থানে দৃষ্টি, তাহলে আপনাদের ভাগ্যের উন্নতি হবে না? তাহলে কেন সাড়ে সাতিকে ভয় পাচ্ছেন? আবার দেখুন, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ঘরে। তাহলে যারা বিবাহিত, তাদের বিবাহিত জীবন খুব ভালো কাটবে। জীবন সঙ্গিনী অনেক উন্নতি সাধন হবে। আর যাদের বিয়ে হয়নি এখনো পর্যন্ত, তাদের বিবাহে যোগাযোগ হবে। আবার এদিকে কেতু তো রয়েছে, ওই 18 মে কেতু চলে এসেছে পঞ্চম ঘরে, অর্থাৎ সুপুত্র লাভ হবে। তাহলে আমায় বলুন তো দেখি, এই সাড়ে সাতিতে আপনাদের আশীর্বাদ না অভিশাপ, কোনটা আসছে? হ্যাঁ, একটু ভয় আছে। কাদের জন্য বলুন তো? যারা শিক্ষার্থী। শিক্ষার্থীদের একটু স্ট্রাগল করতে হবে, ফোকাস করতে হবে পড়াশোনায়, কনসেন্ট্রেশন রাখতে হবে। আর শনিদেব যা চায় সেই গুণগুলো আপনারা সবাই, যারা চাকরি করছেন বা যারা শিক্ষার্থী বা যারা হাউসওয়াইফ, সবার ক্ষেত্রে বলবো সেইভাবে জীবনযাপন করুন। তাহলে কিছুতেই তো মানে তিনি যেটা পছন্দ করেন সেটাই যদি আপনারা করেন, তাহলে কি উনি শাস্তি দিতে পারেন কখনো? কখনোই পারেন না। অর্থাৎ তিনি ফলস্বরূপ আশীর্বাদ করবেন। এই শনিদেব একজনকে যেমন ক্রোড়পতি করতে পারে, আবার না তার কথা শুনলে ভিখারিও করে দিতে পারে। শনিদেব কি চান? তিনি চান একটা সাদাসিধা জীবন, লাক্সারি পেছনে ছুটে বেড়াবে না, সবসময় অনেস্টি পথে থাকবে, ন্যায় পরায়ণতা। আর কি চায়? কঠোর পরিশ্রম করো। তাই এইটুকু করাই যায় না? তা এইটুকু করলে শনিদেব আপনাকে তো ভরে ভরে আশীর্বাদ দেবেন। এই সময় যারা হায়ার স্টাডি করতে যাচ্ছে তারা সফল হবে। আর আপনাদের মধ্যে দেখবেন একটা মার্কেটিং স্কিল ভালোভাবে ডেভেলপ করবে। এবার স্বাস্থ্য বিষয়ে একটুখানি চিন্তার কারণ, কেননা যেহেতু দ্বাদশ ঘরে শনিদেব আছেন, তাহলে একটু নার্ভের প্রবলেম দেখা দেবে। নার্ভের প্রবলেমের সঙ্গে সঙ্গে আপনাদের দেখা দিতে পারে মানসিক চাপ। কেননা এই প্রথম চরণ এই মাথার উপর প্রভাব ফেলে। তাই মানসিক চাপ বৃদ্ধি পাবে। তাহলে এগুলো থেকে এই নার্ভের রোগ বা মানসিক চাপ এগুলো রিলিজ করার জন্য আপনাদের নিয়মিত যোগাভ্যাস করতে হবে, একটু ধ্যান করুন। এর ফলে আপনাদের কনসেন্ট্রেশনও বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারলেন তো, সাড়ে সাতি নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা নির্ভয়ে চলুন এবং শনিদেব যা পছন্দ করেন সেইভাবে জীবনযাপন করুন। দেখবেন এই সময় আপনারা সফলতার শীর্ষে পৌঁছাবেন। 7 জন্মে যা পাননি সেই সফলতা এই সাড়ে সাতির মধ্যেই আপনারা অর্জন করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।